কেন কচ্ছপ রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণু, সে কাহিনী কি জানা আছে? তো চলুন জেনে নেওয়া যাক ভগবান বিষ্ণু কেন কচ্ছপ রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ব্রহ্মার সৃষ্টিকে রক্ষা করেন ও দেবাদিদেব মহেশ্বর ধ্বংসের মধ্য দিয়ে নতুন সৃষ্টির পথ প্রশস্ত করেন। সৃষ্টির সময় থেকে যখনই পৃথিবী মহা সংকটে পড়েছে, ধর্ম ক্ষয়িষ্ণু হয়েছে ও অধর্ম বেড়েছে, তখনই দুষ্কৃতীদের বিনাশ করতে বিষ্ণু আবির্ভূত হয়েছেন নানা অবতারে। জানা যায় বিষ্ণুর 10 অবতারের মধ্যে দ্বিতীয় অবতার হল কুর্ম অবতার, অর্থাৎ কচ্ছপ রূপে আবির্ভাব। সেক্ষেত্রে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কুর্ম রূপে কিভাবে তিনি সৃষ্টির রক্ষা করেছিলেন। তো চলুন জেনে নেওয়া যাক কুর্ম অবতারের অজানা কাহিনী। নরসিংহ পুরাণ অনুযায়ী এক সময় দেবতাদের মধ্যে অহংকার চরমে পৌঁছায়। নিজেদের শক্তি ও প্রভাব নিয়ে তারা এতই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যে অসুরদের বিরুদ্ধে সাধু ও সন্ন্যাসীদের রক্ষা করার দায়িত্ব ভুলে যান। এই অবস্থায় মহর্ষি দুর্বাসা একদিন স্বর্গ গিয়ে দেবরাজ ইন্দ্রকে পারিজাত ফুলের মালা উপহার দেন, কিন্তু ইন্দ্র মালাটিকে যথাযথ সম্মান না দিয়ে তা নিজের গলায় না পরে তা তার বাহন ঐরাবতের মাথায় রেখে দেন। আর ঐরাবত সেই মালাকে পায়ের নিচে পিষে ফেলে। এই অবমাননায় ক্রুদ্ধ হয়ে দুর্বাসা মুনি দেবতাদের অভিশাপ দেন যে তারা তাদের সমস্ত দৈব শক্তি হারাবেন। এই অভিশাপের ফলে দেবতারা দুর্বল হয়ে পড়েন, আর তার সুযোগ নিয়ে অসুররা তাদের ওপর চড়াও হয়। দেবতারা সকল শক্তি হারিয়ে অসহায় হয়ে বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু তাদের শোনান যে দেবতা ও অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন করলে অমৃত উঠবে। সেই অমৃত পান করেই দেবতারা পুনরায় তাদের শক্তি ফিরে পাবে। তবে এই সমুদ্র মন্থন এত সহজ নয়। এর জন্য প্রয়োজন ছিল বিশাল পর্বত, শক্তিশালী দড়ি এবং এক বিশেষ সহায়তা, যা পরে বিষ্ণুর কুর্ম অবতারের মধ্য দিয়ে পূর্ণতা পায়। বিষ্ণুর পরামর্শ অনুযায়ী দেবগুরু বৃহস্পতি অসুরদের সঙ্গে যোগাযোগ করেন। অসুরদের বলা হয় যে অমৃত উত্তোলন করা হলে তারাও এর অর্ধেক অংশ পাবে। এই শর্ত অনুসারে অসুররাও সমুদ্র মন্থনে অংশগ্রহণ করতে রাজি হয়। সমুদ্র মন্থনের জন্য মন্দার পর্বতকে মন্থনের দণ্ড হিসাবে ব্যবহার করা হয় এবং নাগরাজ বাসুকীকে দড়ি হিসেবে ব্যবহার করা হয়। মন্দার পর্বতের চারপাশে বাসুকীকে জড়িয়ে একদিকে দেবতা ও অন্যদিকে অসুরেরা মন্থন শুরু করেন। কিন্তু মন্দার পর্বতটি অতিরিক্ত ভারী হওয়ায় সমুদ্রের কোমল তলদেশে তা ধসে পড়ে এবং সমুদ্র মন্থন প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আর ঠিক সেই মুহূর্তে বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেন, যা কুর্ম অবতার নামে পরিচিত।
তিনি একটি বিশালাকার কচ্ছপ হয়ে সমুদ্রের তলদেশে গিয়ে মন্দার পর্বতকে নিজের পিঠে ধারণ করেন। এর ফলে মন্থন সহজভাবে সম্পন্ন হয়। সমুদ্র থেকে একে একে নানা দান, রত্ন ও শেষে অমৃতের কলস উঠে আসে। এই অমৃত পান করেই দেবতারা আবার তাদের শক্তি ফিরে পান। বিষ্ণুর কূর্ম অবতার ছাড়া এই সমুদ্র মন্থন কখনোই সফলই হতো না। কূর্ম অবতার শুধুমাত্র একটি ধর্মীয় কাহিনী নয়, এটি এক গভীর প্রতীকী বার্তা বহন করে। পৃথিবী যখন ভারাক্রান্ত হয়, ন্যায় অন্যায়ের ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখন একজন পালনকর্তা নীরবে সেই ভার বহন করে পৃথিবীকে সুস্থ রাখেন। কূর্ম রূপে বিষ্ণুর সেই পালন ও সহনশীলতার প্রতীক। মৎস্য অবতারে যেমন বিষ্ণু মহাপ্লাবন থেকে বিশ্বকে বাঁচিয়েছিলেন, তেমনি কূর্ম অবতারে তিনি সমুদ্র মন্থনের মতো বৃহৎ কর্মের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এটি আমাদের শেখায় নীরবভাবে দায়িত্ব নেওয়া এবং অন্যকে সাহায্য করা ও ধর্ম প্রতিষ্ঠার জন্য সহনশীলতাও দেখানো। এই গুণাগুলি সত্যিকারের শক্তির পরিচায়ক।